पुस्तक मेला देश विदेश के असंख्य किताबों की दुनिया में खो जाने के लिए आई कोलकाता पुस्तक मेले विश्व की দ্য নিউজ বাংলা স্টুডিও ছেড়ে আজকে আমরা একেবারে কলকাতা বই মেলাতে দেখতেই পাচ্ছেন বইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে আমি যে স্টলটা রয়েছি এক কথায় খুব যদি গোদা বাংলায় বলতে চাই বিতর্কিত স্টল, কোট আনকোট বিতর্কিত 249 নম্বর স্টল। একেবারে হিন্দু বার্তা স্টলে আমরা রয়েছি। যে হিন্দু বার্তা স্টল নিয়ে হিন্দু পরিষদ নিয়ে এত ঝামেলা হলো, কোর্টে মামলা হলো বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, সেই হিন্দু বার্তা স্টলে এই মুহূর্তে আমরা রয়েছি। অনেক লড়াইয়ের পর এরা জয় পেয়েছেন এবং বইমেলা কর্তৃপক্ষ কেন এদিকে স্টল দিতে বাধ্য হয়েছেন সেটা আপনারা খুব ভালো করে জানেন, আমাদের প্রতিবেদন আপনারা দেখেছেন। আজকে সেই স্টলের মধ্যে আমরা রয়েছি, ইতিমধ্যে আমরা বই দেখতে পাচ্ছি যে ধরনের বইগুলো আমাদের এখানে পাওয়ার কথা। আশা করব আমাদের বন্ধুরা যারা আছেন এই স্টল থেকে বই কিনবেন এবং গতবারে যা বিক্রি হয়েছিল এবার বিক্রি যেন ডাবল হয়ে যায়, এটা আমাদের বন্ধুদের দায়িত্ব। সমস্ত রকম রয়েছে মহাভারত, যে সমস্ত বইগুলো সাধারণত থাকে, আপনারা আসুন কিনুন, বাড়ির ছেলে মেয়েদের উপহার দিন, পড়ুন বই। এবং এই যুদ্ধ জয়ের পর এই স্টলটা আপনারা করতে পেরেছেন, এই যুদ্ধের কাহিনী আপনারা জানেন, নতুন করে আর কিছু বলবো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা যার মুখ আগে দেখেছেন আমাদের প্রতিবেদনে, সেই বলরাম বসু রয়েছেন, যিনি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন এই পশ্চিমবঙ্গে। আপনারা দেখেছেন নবান্ন অভিযানের সময় পুলিশের ওই জলকামানের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় পতাকা নিয়ে। বলরাম দা, অনেক লড়াইয়ের পর স্টল দেখতে পাচ্ছি, বইপত্র দেখতে পাচ্ছি। আপনার সমস্ত দর্শক যারা আছে তাদের আমার প্রণাম। আপনারা আশীর্বাদ করুন যাতে হিন্দু জাগরণ আমরা যারা চেষ্টা করছি সেটা যেন করতে পারি। এটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের সেই সব হিন্দুরা যারা নিজে দেশকে তারা মা মনে করে এবং হিন্দুত্ব আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করে। হিন্দু বার্তা, হিন্দু পরিষদ লড়াই করেছে, আমরা কোর্টের লড়াই দেখেছি। আমাদের যারা দর্শক আছেন, বন্ধু যারা আছেন, এই বই মেলা যারা আসবেন তাদের কি দায়িত্ব না যে বই কিনে অন্তত একটা রেকর্ড তৈরি করা, নিজেরা কিছু করি? হ্যাঁ, ব্যাপারটা এটাই আছে যে আপনারা যারা এখানে আসবেন তাদের মোটামুটি ম্যাক্সিমামই, যেহেতু ভারতবর্ষের ডেমোগ্রাফি, বাংলার ডেমোগ্রাফিতে প্রায় 70% কাছে হিন্দু আছেন, তারা তাদের নিজস্ব অপমানের ইতিহাসটা অন্তত জানার দরকার আছে, তারপর নিজের ধর্ম জানার দরকার আছে। আজকে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমরা জাস্ট উদাহরণ পাশের দেশ বাংলাদেশ, সেখান থেকে আমরা বিষয়টাকে দেখতে পাই। ফলে বাংলায় সেই ঘটনাটার পুনরাবৃত্তি আটকানোটা আপাতত আমাদের কাছে প্রধান কাজ। তার জন্য কি করতে হবে, আমাদের যে আন্দোলন আছে, মানে হিন্দুদের স্বাধীনতা আন্দোলন, হিন্দুদের বেঁচে থাকার আন্দোলন, যে মৌলবাদী আগ্রাসন, যে ইতিহাস, এখানে প্রচুর বই আছে ইসলামিক আগ্রাসনের ওপর, ইসলাম কি বলছে কাফের সম্পর্কে, মানে হিন্দুদের সম্পর্কে কি বলছে, তার উপর প্রচুর বই আছে। আপনারা সেগুলো বইগুলো পড়ুন, জানুন আমাদের ইতিহাসে কি কি ঘটনাগুলো ঘটেছে। আমাদের একই বৃন্তে দুইটি কুসুমের এই যে মিথ্যে গল্পটা তৈরি করা হয়, সেটা যে কতখানি মিথ্যা কথা, সেগুলো পড়ুন, বুঝুন। পড়ে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে দর্শন, সনাতন দর্শন যে বহুত্ববাদের কথা বলে, সেই বহুত্ববাদ বেসিক্যালি তার অ্যাপ্লিকেশন পার্টটা কি আছে সেগুলো পড়তে হবে, সেগুলো বুঝতে হবে। তবেই একটা মানুষ, এই যে বলে বিবেকানন্দ বলেছেন না, মানুষ হও। আমরা সবাই দু পায়ে দাঁড়িয়ে রয়েছি, দুটো হাত রয়েছে, মানুষ তো আমরা বটে, কিন্তু মনুষ্যত্ব যুক্ত মানুষ আর মনুষ্যত্বহীন মানুষ, এই দুটোর মধ্যে তফাৎ। আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো করলেই কি আমরা মানুষ হয়ে গেলাম? তাহলে তো পশুও সেই কর্ম করে। মানুষের যে বিকাশ শ্রেষ্ঠ মানুষ করেছে, তার জন্য তার চেতনা, সংস্কৃতি, এগুলোকে রক্ষা করা, তাকে প্রিজার্ভ করা এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে বাড়ানো, এটা যে আমাদের সংস্কৃতি। আমরা কারুর লাইব্রেরি ধ্বংস করিনি, আমরা কারুর সাহিত্য পুড়িয়ে দিইনি, তার কারণ আমাদের মধ্যেই এই বহুত্ববাদের কথা বলা আছে। আমরা এটা মনে করি যে প্রতিটা বিষয়ের যে দর্শন আছে, সেই দর্শনের মধ্যে সত্য আছে বা সত্য থাকতে পারে। আমরা প্রত্যেকে সেই সত্যের চর্চা করে একটা টাইমে পরম ব্রহ্মে লীন হব, অর্থাৎ মোক্ষ লাভ হবে। তো আমরা কখনো
আমাদের অন্যান্য শৈব, শাক্ত, বৈষ্ণব, আরো যে যারা যারা রয়েছেন, বৌদ্ধ, জৈন, পারসিক বা শিখ, এদের এই যে সম্প্রদায়গুলো কাজ করে, আমরা কিন্তু কোনো জায়গায় তাদের অস্বীকার করি না, সেই তত্ত্বটাকেও আমরা সসম্মানে গ্রহণ করি। যে কারণে দেখবেন আমাদের হিন্দুদের মানে যে মন্দির থাকুক বা বাড়ির যে ঠাকুর ঘর থাকুক, তাতে কৃষ্ণও রয়েছেন, শিবও রয়েছেন, কালীও রয়েছেন। ফলে এর থেকে বড় বহুত্ববাদের শিক্ষা মনে হয় এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ হোক, হিন্দু শব্দটাতেই সবার আপত্তি। একদম। তার কারণটা এটা যে এত বিস্তৃত, এত সুন্দর, ফলে যেন পশ্চিমবঙ্গের থেকে এই সৌন্দর্যের বিষয়টাকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, রাম মন্দিরে মানে রামলালার যে রামনবমীর কোনো মিছিল যেতে দেবো না, বজরংবলীর পুজো করতে দেবো না, দুর্গা ঠাকুরের বিসর্জন হতে দেবো না। সব জায়গায় যেন মনে হচ্ছে যে করেই হোক হিন্দু দর্শন তত্ত্বকে শেষ করে দাও। কিন্তু অদ্ভুত জিনিস, সারা পৃথিবীতে এটাই হচ্ছে ইতিহাস যে হাজার হাজার বছর ধরে প্রচেষ্টা হয়েছে এই হিন্দু দর্শনকে শেষ করার জন্য। আপনি জানেন ইজিপ্ট কতদিনে মুসলমান হয়ে যায়, পারস্য কতদিনে মুসলমান হয়ে যায়, অন্যান্য দেশ কতদিনে মুসলমান হয়ে যায়, কিন্তু ভারত মুসলমান হয়নি, সম্পূর্ণভাবে কনভার্ট হয়নি। তার কারণ হচ্ছে সে কিন্তু তার নিজের দর্শনকে বুঝেছে, সেটা প্র্যাকটিস করেছে এবং তার বিকাশ করেছে। কোনো সময় হয়তো কোনো খারাপ কিছু এসছে, কিন্তু তারাই নিজেরা সেটার সংশোধন করেছে, কোনো জায়গায় অন্য কাউকে আসতে হয়নি সংশোধন করার জন্য। ফলে এইটাই বিষয় যে আপনারা পড়ুন, আসুন, দেখুন এখানকার সংস্কৃতি, কত সুন্দর সংস্কৃতি, কত আমরা দেখুন এই যে হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে, সেখানে মানে একদম কন্যাকুমারিকা থেকে সেখান থেকেও লোক আসছে, কাশ্মীর থেকেও লোক আসছে, বিদেশ থেকেও লোক আসছে, অনেক ধন্যবাদ। 249 নম্বর স্টল, এনারা অনেক লড়াই করে কিন্তু এই স্টলটা পেয়েছেন। সেই লড়াইয়ের জন্য এদিকে কলকাতা হাইকোর্টে অব্দি ছুটতে হয়েছে, আপনারা সবটা জানেন। ফলে এই লড়াইয়ের পাশে থাকতে আপনাদের কি করতে হবে? অবশ্যই বই কিনতে হবে এবং বই পড়ুন, বই কিনে উপহার দিন, তবে এদের লড়াইয়ে পাশে থাকা যাবে। লড়াইয়ের ময়দানে আমরা নাও থাকতে পারি, কিন্তু পাশে থাকাটাও অনেক বড় ব্যাপার। আশা করি আমাদের বন্ধুরা এই লড়াইয়ের মাঠে অবশ্যই পাশে থাকবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের লড়াইয়ের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।